আলাইকুম ক্রোশেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কুশি কাটার শীতের জুতা মোজা যেটাই বলেন সেটা এটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে এই জুতা জোড়াই তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই জুতায় আমার কতটুকু সুতা লেগেছে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমি এই জুতা জোড়া তৈরি করতে চাই না এন উল সুতা ইউজ করছি। আপনারা যে কোনো উলের সুতা ইউজ করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দুটি আল ধরে কাজ করব, আপনারা যে কোনো একটি আল ধরেও কাজ করতে পারেন, বাট আমি যেহেতু একটু মোটা চাচ্ছি সেই কারণে আমি দুটি আল ধরে কাজ করছি। তো আমি এখানে হুক নিয়েছি 3.0 mm, যেহেতু আমি দুটি আল ধরে কাজ করব। আমি খুবই সহজভাবে ভিডিওতে দেখিয়েছি কিভাবে জুতাটি তৈরি করবেন, যাতে যারা নতুন কুশি কাটার কাজ শিখছেন তারাও যেন জুতাটি তৈরি করে নিতে পারেন। আর যেটা না বুঝবেন সেটা আমাকে কমেন্ট বক্সে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদের অ্যান্সার করব। তো আমি প্রথমে 3টি চেন করে নেব। আমার 3টি চেন করা হয়ে গেলে প্রথম যে চেনটি আমি করেছি, দেখুন ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। প্রথম যে চেনটি করেছি সেই চেনের ভিতর থেকে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন আবারও একই স্পেস থেকে আমি আরও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মোট একই স্পেস থেকে মোট আমি 12টি ডাবল ক্রোশেট করে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোথা থেকে ডাবল ক্রোশেটগুলো করছি। প্রথম যে চেনটি করেছিলাম সেখানে ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছি সেই একই স্পেস থেকে আমি 12টি ডাবল ক্রোশেট করে নেব। তো এই একই কাজ আপনারা ম্যাজিক রিং করেও করতে পারেন, বাট আমার কাছে এটার ফিনিশিংটা বেশি ভালো মনে হলো তাই আমি এটা দিয়ে করছি। যেটা যে সময় আমার মনে হচ্ছে আমি সেটা দিয়েই করি। অবশ্যই ম্যাজিক রিংয়ের এটাও ফিনিশিংটা খুবই সুন্দর আসে। তো আমি ওই একই স্পেস থেকে আমি মোট 12টি ডাবল ক্রোশেট করে নেব। একটু লক্ষ্য করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন মোট 12টি ডাবল ক্রোশেট আমার করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটি করেছিলাম সেখানে একটি স্লিপ নোট দিয়ে আটকে নেব। এখন একটি চেন করে নিয়ে যেখানে স্লিপ নোট দিয়ে আটকে নিয়েছি সেই চেনটা থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতর থেকে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি এইভাবে প্রথম ডাবল ক্রোশেটটা করে থাকি, তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর আসে। তো একই স্পেস থেকে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। একই স্পেসে মোট 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দেখুন তারপরের যে চেনটা, তারপরের চেনেও আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। একই স্পেসে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এখন তারপরের যে ডাবল ক্রোশেটটা মানে চেনটা, সেখানেও আমি মোট 2টি ডাবল ক্রোশেট করে নেব একই স্পেস থেকে। তো এই রাউন্ডে আমি প্রত্যেকটি চেনে 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। আমি আপনাদেরকে বলেও দিচ্ছি, আবার ভিডিওতেও খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, কোনো অসুবিধা না হয়।
তো এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসবো আপনাদের কাছে। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেম ভাবে আমি পুরোটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ নোট দিয়ে আটকে নিব। স্লিপ নোট, স্লিপ স্টিচ যেটাই বলেন সেটাই। তো আবারও একটি চেন করে নিয়ে সেম ভাবে আমি প্রথম ডাবল ক্রোশেটটা করে নিব। এখন দেখুন এই রাউন্ডে আমি কাজটি কিভাবে করছি। প্রথম চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরের চেনে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। এখন তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করব, আবার তারপরের চেনে দুটি ডাবল ক্রোশেট করব। আবারও তারপরের চেনে আমি একটি ডাবল ক্রোশেট করব, আবারও তারপরের চেনে দুটি ডাবল ক্রোশেট করব। তো এই সেম ভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন এই সেম ভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম আমি সেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তো দেখুন আমি আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিচ্ছি আমার এখানে কত ইঞ্চি হয়েছে। এখানে আমার 3 ইঞ্চি হয়েছে। তো আমি যেহেতু এই জুতাটি বড়দের জন্য তৈরি করব তাই আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর যার জন্য তৈরি করব তার পাটাও চওড়া, সে কারণে আমি 3 ইঞ্চি করে নিয়েছি। তো আপনাদের পা যদি চিকন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 2.5 ইঞ্চি করে নিতে পারেন, আর 2.5 ইঞ্চি করার জন্য প্রথম 2 রাউন্ড করলেই হবে, লাস্টের এই রাউন্ডটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো আমি এটাকে আর চওড়া করব না, সেই কারণে আমি এখানে দেখুন আমি এখানে কাজটা এবার কীভাবে করছি। আবারও সেমভাবে একটি চেন করে নিয়ে আমি প্রথম ডাবল ক্রোশেটটা করে নেব। তারপরের চেনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরের জন্য আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন এই প্রত্যেকটি চেনে এই রাউন্ডে প্রত্যেকটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। দেখুন আমি এই রাউন্ডের প্রত্যেকটি চেনে কিন্তু একটি করে ডাবল ক্রোশেট করছি, কারণ আমি আর চওড়া করব না, চওড়া না করতে হলে আর রাউন্ড বাড়ানো যাবে না, তাই আমি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন আমি এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে নিয়েছি, সেম ভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে আমি একটি স্লিপ নোট দিয়ে আটকে নিব।
আবারও সেম ভাবে আমি প্রথম ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি। তারপরের জন্য আমি একটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডেও আমি একটি করে ডাবল ক্রোশেট করব। অ্যাকচুয়ালি আমি এরপরের থেকে আর ডাবল ক্রোশেট বাড়াবো না, প্রত্যেকটি রাউন্ড এইভাবেই একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি শুধু লম্বাটা বাড়িয়ে নিব, আর চওড়া যেটা সেটাই থাকবে। আর আপনারা যদি চওড়া বাড়াতে চান তাহলে আমি যেভাবে দেখিয়েছি রাউন্ড বাড়িয়ে নিতে হবে। আর যদি চওড়া এর থেকে বেশি না করতে চান তাহলে আমি যেরকমটা দেখলাম এই সেমটাই করে নেবেন। এখন আমি এই পর্যন্ত করে আপনাদেরকে পরের কালারের সুতাটি কিভাবে জয়েন্ট করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে নতুনরা আমার এই ভিডিওটা দেখলে তারাও খুবই সুন্দরভাবে ফিনিশিংটা দিতে পারে কাজের। তাই তো দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন আমি নতুন কালার কিভাবে জয়েন্ট করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে মোট 9টি রাউন্ড করে নিয়েছি। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9। তো মোট 9টি রাউন্ড আমি করে নিয়েছি এখানে। আর এখানে লম্বাটা হয়েছে 4 ইঞ্চি। দেখুন 4 ইঞ্চি করে নিয়েছি আমি। আর চওড়া এখানে উপরের দিকে দেখুন 4.5 ইঞ্চি হয়ে গিয়েছে কিন্তু। আর দেখুন এখানে কিন্তু 3 ইঞ্চি আছে। তো এটা যেহেতু বড়দের সাইজ তাই আমার 4.5 ইঞ্চি লাগবে। সাইজটা মেপে নেবেন, বড়দের পা দেখবেন 4.5 ইঞ্চি চওড়া হয়। তো আর যদি ছোট নিতে চান তাহলে আমি তো শুরুতেই বলছি, আবারও বলতেছি যে 2 রাউন্ড করে নেবেন, মানে 2.5 ইঞ্চি করে নেবেন তাহলেই হবে। তো আমি এখানে যে সুতাটি কিভাবে জয়েন্ট করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি জয়েন্টটি কিভাবে করেছি। তো এই একইভাবে আমি বাকি লম্বাটুকু করে নেব, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন আমি বাকি লম্বাটুকু করে নিয়েছি। আর এখানে সাইজটি কত সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 6 ইঞ্চি হয়েছে আমার সাইজ এখানে। দেখুন 6 ইঞ্চি হয়েছে। আর অল্প একটু যেটুকু দেখা যাচ্ছে ওইটুকু আপনার চেন উপরে রাউন্ড করলেই খেপে যাবে। তারপরের কাজটুকু আমি কীভাবে করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নাম্বার যে চেনটা, দেখুন 15 নাম্বার চেনে আমি এসে মার্ক করে নেব। আমি আপনাদেরকে সাইজটাও দেখিয়ে দিচ্ছি যে কত ইঞ্চি আমি মার্ক করলাম। দেখুন 3.5 ইঞ্চিতে এসে আমি মার্ক করলাম। এটা হচ্ছে আমি বড়দের জন্য তৈরি করছি, যাদের পা একটু চওড়া লম্বা দুটাই বেশি তাদের জন্য।
ধরেন সবার পার সাইজ একরকম হয় না, কারোর পা একটু চিকন হয়, আবার একটু শর্ট হয়, আবার অনেকের পা অনেক লম্বা হয়, আবার চওড়াও হয়। তো এটি হচ্ছে সেই মাপে করা হচ্ছে। আপনাদের এর থেকে কম লাগলে মানে যার জন্য তৈরি করবেন তার পার সাইজটি ফিতা দিয়ে মেপে নেবেন, তাহলেই ভালো হবে। তো এখানে আমি সুতা কিভাবে মাঝের থেকে জয়েন করি সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যাকচুয়ালি এটা আমি এমনভাবে তৈরি করেছি ভিডিওটা, যাতে নতুন যারা দেখছেন আমার ভিডিওটা তারাও যেন তৈরি করে নিতে পারেন, সেই কারণে। আর ফিনিশিংটাও যেন প্রফেশনাল যারা কাজ পারে তাদের মতো হয়, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। তো এই সেম ভাবেই আমি যে পর্যন্ত মার্ক করেছি সেই পর্যন্ত ডাবল ক্রোশেট করে নেব। যে চেনটার উপরে মার্ক করেছি ওই পর্যন্ত আমি করে নেব ডাবল ক্রোশেট। তো দেখুন আমি করে নিয়েছি। তারপরের রাউন্ডটি করার জন্য আমি একটি চেন করে কাজটি ঘুরিয়ে নিব। দেখুন কাজটি ঘুরিয়ে নিয়ে প্রথম যে চেনটি সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে, আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, যেভাবে আর কি আমি করি ডাবল ক্রোশেটটা, প্রথম ডাবল ক্রোশেটটা। তারপরের চেনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। তো প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এই একইভাবে আমি 4 ইঞ্চি পরিমাণে করে নেব। আর 4 ইঞ্চিতে আমার রাউন্ড আসবে 8টির মতো। তো দেখুন আমি বাকিটি করে নিয়েছি। এখানে আমি 4 ইঞ্চি পরিমাণেই করেছি, আমি আপনাদেরকে সাইজটাও দেখিয়ে দেবো। আর রাউন্ড হয়েছে আমার 8টি। এবার পুরো জুতাটির লম্বা হয়েছে আমার 10 ইঞ্চি। সাধারণত বড়দের সাইজটা 10ই হয়। ওই আমি বললাম না আপনাদেরকে, আপনারা পার সাইজটা মেপে নেবেন, কার পা কত পর্যন্ত আর কি লম্বা, কত ইঞ্চি লম্বা, তাহলেই হবে। এখন হচ্ছে আমি এইখানে এই কাজটুকু করব। তো আমি আপনাদেরকে সেটাও খুব ভালো করে দেখিয়ে দেবো যে কিভাবে আমি এই কাজটুকু করেছি। একটু লক্ষ্য করে একটু দেখবেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করেছি। দেখুন আমি উল্টোভাবে কিন্তু জয়েন্টটি দিব। এই দেখুন এবার এটি চেন করে নিয়েছি আমি। তো প্রথম যে ডাবল ক্রোশেটটা সেই ডাবল ক্রোশেট আর ওই পাশের প্রথম যে ডাবল ক্রোশেট সেই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্টটি দিচ্ছি। তো আমি 7 নম্বর চেন পর্যন্ত এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আমার 7 নম্বর চেন পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন সুতাটি আমি কেটে নিচ্ছি, একটু বাড়তি রেখে কেটেছি, খেয়াল করেছেন অবশ্য। এখন দেখুন আমি কিভাবে এই কাজটি করছি। ভিডিওটা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন, কারণ এটা আমি মুখে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে।
এখন এই কাজটুকু আমি কিভাবে করেছি উপরে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন প্রথমে আমি একটি চেন করে নিচ্ছি, চেন করে নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটটা আমি যেভাবে করে ওইভাবেই করে নিচ্ছি ডাবল ক্রোশেটটা। এখন প্রত্যেকটি যে ডাবল ক্রোশেট ধরেন এটা হচ্ছে চওড়া পথে পড়ছে ডাবল ক্রোশেটটা, সে প্রত্যেকটি ডাবল ক্রোশেটে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নেব, দুইটা করে করব একটি ডাবল ক্রোশেটের, কারণ এটা চওড়া হয়ে পড়ছে। আসলে দেখে বুঝতে পারতেছেন, দেখুন চওড়া হয়ে পড়ছে, তো এক একটি ডাবল ক্রোশেটের উপরে আমি দুইটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি করে নিয়েছি। তো এবার এই জায়গার কাজটা একটু লক্ষ্য করবেন আপনারা, এই পাশে আমি হাফ ডাবল ক্রোশেট করব এইখানটায়, দেখুন হাফ ডাবল ক্রোশেট করে এবার আমি এই ডাবল ক্রোশেটটার উপরে একটি হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে দুটিকে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন দুটোকে একসাথে কিন্তু আমি জুড়ে দিয়েছি, কারণ এই সাইডে আমার একটু খাপাতে হতো, মানে একটু কমিয়ে আনতে হতো, তাই আমি করেছি। আর এখন এই সামনের পাটে আমি 12টা ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন এই পুরো 12টি ডাবল ক্রোশেটের উপর আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই সাইডেও আমি ওই সাইডের মতো একটু কমিয়ে নেব, মানে একটি ডাবল ক্রোশেট জাস্ট কমিয়ে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন আপনারা দেখে। ওই সাইডে আমি যেভাবে করেছি এই সাইডটাও সেভাবেই করে নিচ্ছি। প্রথমে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই পাশের সামনের ডাবল ক্রোশেটের উপরে, এবার সাইডের ডাবল ক্রোশেটের ওইখানেও আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই 3টি লুপের ভিতর দিয়ে আমি সুতাটি টেনে এনে একটি লুপ করে নিলাম। দেখুন একটি ডাবল ক্রোশেট করে নিলাম দুটিকে। এখন আবারও সেমভাবে আমি ডাবল ক্রোশেট করে পুরোটি কমপ্লিট করে নেব। ওই সাইডটা যেভাবে করেছি এই সাইডটাও আমি সেইভাবেই করে নেব। এখন এই প্রথম ডাবল ক্রোশেটে আমি স্লিপ নট দিয়ে আটকে নেব।
আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডে আমি কোথাও গিয়ে কমাবো না। দেখুন সেমভাবে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে। এই যে আমি সেমভাবে করে নিয়েছি। আমি এখানে কিন্তু কমাইনি একটি ঘরও, কমালে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম। দেখুন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই রাউন্ডটাও আমি একইভাবে করে নেব। এর আগের রাউন্ডটি আমি যেভাবে করেছি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমার করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি লাস্টের বর্ডারটা কিভাবে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। কেমন লেগেছে আমার ভিডিওটা, আমার জুতাটা দুইটাই। এখন এই বর্ডারটুকু আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন একটু চেন করে নিয়েছি। এখন আমি সিঙ্গেল ক্রোশেট করব, বাট আমি সিঙ্গেল ক্রোশেটটা উল্টোভাবে করছি। দেখুন আমার কাজটি কিন্তু বাম সাইডের থেকে করার কথা ছিল, বাট আমি ডান সাইডের থেকেই কিন্তু করছি। আশা করি দেখে বুঝতে পারছেন উল্টোভাবে করছি আমি সিঙ্গেল ক্রোশেটটা।
তো দেখুন আমার জুতাটি তৈরি করা হয়ে গিয়েছে। তো এই জুতাতে আমার সুতা কতটুকু লেগেছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। তো আমার মোট সুতা লেগেছে 5.5 গুটি। আকাশি কালার যে সুতাটা মানে হালকা আকাশি যেটা ওইটা হচ্ছে আমার 2.5 গুটির মতো লেগেছে। আর জলপাই না, এটা কি কালার বলতে পারতেছি না, এই কালারটার নাম কি, বাট এটা লেগেছে হচ্ছে 1 গুটি। আর ডিপ যে আকাশি কালার ওইটা হচ্ছে আমার 2 গুটির মতো লেগেছে। হ্যাঁ, 2 গুটি লেগেছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্লিজ কমেন্টে। আর হচ্ছে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।